স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের প্রোগ্রামিং থেকে। প্রোগ্রামিং এর অঙ্ক অনেকেই কঠিন মনে করে, আর এই অঙ্ক খুব অল্প সময়ের ভিতরে করা যায়। যেমন দেখো, এই অঙ্কটা করতে সর্বোচ্চ তোমার 10 মিনিট টাইম লাগবে। বেসিক সহ প্রত্যেকটা একেবারে লাইন বাই লাইন, না টেনে শেষ পর্যন্ত দেখো। আর একটা অঙ্ক যদি পারো, এই কোয়ালিটি সব অঙ্ক পারবে। প্রথম প্রশ্ন বলছে চলক কি? সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকেই বলা হয় চলক। এতটুকু লিখলে একে এক ক্লিয়ার। খ খতে বলছে যে সি ভাষায় স্ক্যানের পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমার ভিতরে কমা অ্যাম্পারসেন্ট এ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খুব সুন্দর একটা প্রশ্ন, আসতে পারে কিন্তু মনোযোগ সহকারে বুঝলে একেবারে মুখস্থ করা লাগবে না। যেমন দেখো, সি ভাষায় স্ক্যানের পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমার ভিতরে কমা অ্যাম্পারসেন্ট এ স্টেটমেন্টটি বলতে আমরা বুঝি ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয়। ক্লিয়ার? অর্থাৎ এই স্টেটমেন্টটি ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রাম রান করলে কিবোর্ড থেকে ইনপুটের মানটা গ্রহণ করে। ক্লিয়ার? প্রোগ্রাম রান করলে কিবোর্ড থেকে ইনপুটের মানটা গ্রহণ করে। পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি বলতে বোঝায় ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ এই পার্সেন্টেজ ডি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তোমার এখানে সংখ্যা বোঝাবে। আর অ্যাম্পারসেন্ট এ হচ্ছে অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এটা লোকেশন বোঝায়। ক্লিয়ার? অর্থাৎ ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে। পার্সেন্টেজ ডি হচ্ছে সংখ্যা, আর ওই সংখ্যাটা কোথায় সংরক্ষিত থাকবে সেটা হচ্ছে এ দ্বারা বোঝায়। ক্লিয়ার? এটা আমার ভিডিওর নিচে দেওয়া আছে, দেখে নিও। জাস্ট বেসিক জিনিসই হচ্ছে ওইটুক, যে পার্সেন্টেজ ডি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর ওই সংখ্যাটা কোথায় থাকবে সেটা হচ্ছে কি আমার এ। এ বলতে অ্যাড্রেস অফ এ, অর্থাৎ লোকেশন বোঝায়। ক্লিয়ার? এরপরে দেখো গ গতে বলছে যে উদ্দীপকের ধারাটি যোগফল প্রদর্শনের জন্য একটি অ্যালগোরিদম লেখো। দেখে দেখে অ্যালগোরিদম করবে, সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। আমি আগেই বলছি যে এইচএসসি আইসিটি বিষয়ে যত অঙ্ক আছে সব আমার এই চ্যানেলে তোমরা পাবে, অবশ্যই দেখে নিও। আর প্রত্যেকটা ভিডিও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে, না টেনে যদি তুমি শেষ পর্যন্ত দেখো, প্রতিটা নিয়ম খুব ভালোভাবে বিশ্লেষণ করা সহ করা আছে। ক্লিয়ার? বিশেষ করে এইচএসসি আইসিটি ব্যতিরিক্ত আমি কোনো ভিডিও আপলোড করি না। দেখো গ, তোমাদের 2-3 মিনিট লাগবে। আচ্ছা, গ উপরে একটু লিখে নেবে যে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য একটি অ্যালগোরিদম নিচে তৈরি করা হলো বা নিচে লেখা হলো। প্রথমে হচ্ছে কি আমাদের ধাপ ধাপ 1, এখানে আমরা লিখতে পারি কাজ শুরু করি অথবা প্রোগ্রাম শুরু করি, যে যেটা লেখো লিখতে পারো। আর অনেকেই কিন্তু সামান্য বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে যে পড়ো, আমার ভিডিওগুলো দেখলে ওই দ্বিধাদ্বন্দ্বটা তোমার ক্লিয়ার হবে। আমরা লিখলাম প্রোগ্রাম শুরু করি। এরপর হচ্ছে আমাদের কত ধাপ 2। ধাপ 2 দেখো যে আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন অনেকের কিন্তু ওই যে পড়াই যখন তখন প্রশ্ন করে, স্যার এইটা হবে না ওইটা হবে। আসলে বিষয়গুলা খুবই ছোট, কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক ঝামেলা মনে হয়। তুমি যদি লেখো যে ইনপুট হিসাবে হ্যাঁ এন এর মানটা গ্রহণ করা হলো, তাও হবে। অথবা যদি লেখো যে এন সমান সমান 70 ইনপুট হিসাবে গ্রহণ করা হলো, তাও হবে। মানে তুমি জিনিসটা বুঝাতে পারলে যে এখানে ইনপুটটা গ্রহণ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা লিখি যে ইনপুট হিসেবে এন সমান সমান কত 70, ঠিক আছে, মান গ্রহণ করা হলো। ব্যাস, গ্রহণ করা হলো। এরপর হচ্ছে ধাপ আমাদের কত, ধাপ 3। এখন দেখো এই ধাপ 3 হচ্ছে এস সমান সমান আমাদের কত 0, আর আই সমান সমান হচ্ছে কত আমাদের প্রথম পদ 10। এখানে লিখতে পারো ব্যবহার করি, এত সমান সমান এত, এখানে লিখতে পারো ব্যবহার করি। কথা হচ্ছে কি, তোমার মূল বেসিক জিনিসটুকু থাকলেই হয়। এখানে তুমি কি লিখছো ওইটা অতটা ফ্যাক্ট না। এর সমান সমান 0, আই সমান সমান প্রথম পদ কত 10, ব্যবহার করি। এরপরে দেখো চতুর্থ নম্বরে ধাপ 4। ধাপ 4 হচ্ছে কি, যদি আই লেস দেন আর ইকুয়াল, কত এন, এন এখানে কত 70, তাহলে আমরা এন না লিখে কি লিখবো
যে সত্য, যে আই লেস দেন অর ইকুয়াল এন হয়, তাই না? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে কত নং ধাপে যাবো আমরা? তাহলে 5 ও 6 নং ধাপে গমন করি। অন্যথায় অন্যথায় 7 নং ধাপে যাই। এখন এই জায়গায় একটু বোঝার আছে, স্টুডেন্টরা এই জায়গায় ভুল করে যে এই 5 6 আবার 7। এখন এই জায়গায় কি হবে দেখো, যে আই লেস দেন অর ইকুয়াল এন হয়, তাহলে 5 ও 6 নং ধাপে গমন করি। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে 5 ও 6 নং ধাপে যাব, কন্ডিশন মিথ্যা হলে 7 নং ধাপে যাব। ক্লিয়ার? এখন দেখো যে কন্ডিশন কখন সত্য আর কখন মিথ্যা হয়। আমি একটু জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই। আই লেস দেন আর ইকুয়াল কত আছে আমাদের 70। এখন এখানে বলা আছে যে আই এর মান 70 থেকে হয় ছোট হবে অথবা 70 এর সমান হবে। ক্লিয়ার? বড় হওয়া যাবে না। এখন আমি ধরে নিলাম আই এর মান আছে আমার 40, তাহলে কি আমার কন্ডিশন ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আমি কয় নং ধাপে যাব? 5 ও 6 নং ধাপে গমন করব। আর যদি ঠিক না থাকে 7 নং ধাপে যাব। এখন 5 ও 6 নং একটু লিখি, তারপরে আর একটু বুঝাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধাপ 5, 5 সমান সমান হচ্ছে আমাদের এস সমান সমান এস প্লাস আই। এস সমান সমান কত? এস প্লাস আই। নির্ণয় করি, নির্ণয় করি। গেল? আচ্ছা, এরপর হচ্ছে ধাপ 6। 6 হচ্ছে আই সমান সমান আই প্লাস পদের ব্যবধান কত আছে আমাদের? 6 করে ব্যবধান আছে। ক্লিয়ার? আই সমান সমান আই প্লাস 6। এখন এই জায়গায় দেখো একটা জিনিস, যে আমাদের আই এর মান যদি 70 থেকে ছোট হয় অথবা সমান হয়, 40 হয়েছে, 40 হলে আমার এই জায়গায় আসবে কন্ডিশনটা, কন্ডিশন এসে আবার 7 নং এর এই কন্ডিশনে গিয়ে এটা মিলাবে। এখন 40 এর জায়গায় আমার হয়েছে, ধরে নিলাম হয়েছে 69। ক্লিয়ার? তাতেও কিন্তু কন্ডিশন ঠিক আছে, সত্য আছে, যে আমাদের আবার এস সমান এস প্লাস আই আর আই সমান আই প্লাস 6 এই জায়গায় আসতে হবে। আসার পরে এইটা কোথায় যাবে? ওই যে 4 নং ধাপে, 5 ও 6 নং ধাপে গমন করি, অন্যথায় 7 নং ধাপে যাই। ক্লিয়ার? এখন এইটা আবার কোথায় যাবে? 4 নং এ। এই কারণে এই জায়গায় একটু সাইড নোট লিখতে হবে। এই জায়গায় কিন্তু আমাদের বোঝার আছে, এখানে একটু সাইড নোট লিখতে হবে, যে এখানে লিখে দিতে হবে যে আই এর মান বৃদ্ধি করি এবং 4 নং ধাপে ফিরে যাই। ক্লিয়ার? এখন দেখো আমি এখানে বোঝাই যে আই লেস দেন আর ইকুয়াল কত আছে? 70। আই এর মান ধরছিলাম কত? 69। তার মানে কি এই কন্ডিশনটা সত্য। 69 যখন হবে তখন আমরা এই ধাপে আসবো, আসার পরে আই এর মান বৃদ্ধি করব এবং ওই 4 নং ধাপে ফিরে যাবার মিলাবো। এখন ধরে নিলাম 69 এর জায়গায় আমার 70 হয়েছে। ক্লিয়ার? সেই সময় আমরা কি করবো? এখানে আসবো। সেই সময় এখানে এই দুইটা কন্ডিশন এখানে যাবে। ক্লিয়ার? যখন আমার 70 এর জায়গা হয়ে যাবে কি 71, তার মানে কি 71 এর পরে এখন বলছে কি যে আই লেস দেন আর ইকুয়াল 70। সেই ক্ষেত্রে এখন আই এর মানটা হয়ে গেছে 71, 70 থেকে বড় হয়ে গেছে। এখন কিন্তু আর শর্ত আমার মানে না, এটা মিথ্যা হয়ে গেছে। এটা কি হয়েছে? মিথ্যা। সেই ক্ষেত্রে আমার এখন আর 72 দিয়ে মিলানোর দরকার হবে না। ক্লিয়ার? তখনই আমরা কি করব? ওই যে এখানে লিখবো ধাপ সাথে ফলাফল প্রিন্ট করি, অথবা এস এর মান ছাপাই, অথবা এস এর মান প্রিন্ট করি, এক যা লিখি তাই হবে। তাহলে এখানে লিখতে পারি যে এস এর মান ছাপাই। কোন সময় এস এর মান ছাপাই আসলো? যখন এই আই এর মানটা 70 থেকে বড় হয়ে যাবে, তখন আর কাজ নাই, তখন এস এর মান ছাপাই, কারণ আমার তো আর 72 যাওয়া লাগবে না। ক্লিয়ার? এইবার যদি ওর থেকে কম থাকে এই দুইটা ধাপে যাব, সর্বশেষ কি করব? প্রোগ্রাম শুরু করছিলাম, প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 8টা ধাপ। এই 8টা ধাপ মনে রাখলে আর তোমাদের ঝামেলা নেই, যে অ্যালগরিদমই আসুক তুমি অবশ্যই পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ গ আমাদের শেষ। শুরু করি, ইনপুট হিসেবে n সমান 70 গ্রহণ করি, s সমান 0, i সমান প্রথম পদ, i লেস দ্যান এর ইকুয়াল 70, এই জায়গায় 70 জায়গায় n দিলেও হবে, তুমি যা দাও তাই হবে। 5 ও 6 নং ধাপে গমন করে, অন্যথায় সাথে যাই।
যখন আই এর মানটা ছোট হবে তখন এই 5 এবং 6 নং ধাপে যাবে সমান এস প্লাস আই সমান আই প্লাস 6। আর যদি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এস এর মান ছাপাবো, কাজ শেষ করব। গেল। এখন হচ্ছে ঘ নাম্বারটা, দেখো খুবই সহজ। ঘ নাম্বারটা আমরা এই পাশে করি, হচ্ছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষা একটা প্রোগ্রাম লেখো। আমি এই পাশে করি, তাহলে সহজে বুঝতে পারবো। উপরে লিখে নিও গ, যে সি ভাষা একটা প্রোগ্রাম রচনা করা হলো। শুরুতে আমার কি আছে দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আগে এইটুকু ডিক্লেয়ার করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ইন্টিজার। এখন ইন্টিজার এখানে আমাদের কি আছে, যে আই সমান প্রথম পদ কত আছে 10, আই সমান প্রথম পদ কত 10, এরপরে এস সমান কত আছে 0, এরপরে আছে আমাদের দেখো যে আই গেল এস গেল, এরপরে এন সমান কত আছে আমাদের 70। এই ভেরিয়েবল গুলো তোমাকে ডিক্লেয়ার করতে হবে, যে আই সমান আছে প্রথম পদ 10, এস সমান 0, অর্থাৎ যোগফলের ক্ষেত্রে ধারার যোগফলের ক্ষেত্রে প্রথম যে পদটা থাকে সেটা থাকে কি 0, এন সমান 70। এখন দেখো যে পরে এখন আমাদের বলে না যে তুমি ফর লুপে করো না হুইল লুপে করবা না ডু হুইল লুপে করবা, এটা কিন্তু কিছুই বলে নাই। আমরা যে কোনো একটা লুপে করতে পারি, আমরা ফর লুপে করলাম। ক্লিয়ার? এখন ফর লুপে যদি আমি করি, সেখানে ফর লিখবো। এখন একটা প্রশ্ন স্টুডেন্টদের হতে পারে যে স্যার আমরা এই ফরের আগে যে আমাদের প্রিন্ট এফ, এন্টার দ্য ভ্যালু অফ এন, তারপর আছে আমাদের স্ক্যান অফ পার্সেন্টেজ ডি কমা পার্সেন্ট এন, এই দুটো লাইন হবে কি না? যদি তুমি এই দুটো লাইন লিখো তাহলে হবে, আর না লিখলেও হবে। অর্থাৎ আমাদের লিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন স্টুডেন্টদের কিন্তু অনেক জায়গায় অনেক কিছুতে ঝামেলা, যে এই লাইনটা হবে না, এটা কমা হবে না, এটা কি হবে। এই ছোটখাটো যে ভুলগুলা বা ছোটখাটো যে কনফিউশন গুলো, অবশ্যই কমেন্টস আমাকে বলবে, আমি তোমাদের সমাধান করব। মাঝে দুইটা লাইন ক্লিয়ার, যে না লিখলেও হবে আবার লিখলেও হবে। এখন দেখো আইটা হচ্ছে কি, প্রথম আমার হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশনে প্রথমে হচ্ছে প্রাথমিক যে মানটা আই সমান হচ্ছে কি প্রথম পদ গেল। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডিশন আই লেস দেন আর ইকুয়াল কত আছে 70। আচ্ছা, এরপর হচ্ছে কি যে আমার, হ্যাঁ দেখো যে আই সমান প্রথম পদ, এরপর হচ্ছে কি আই লেস দেন আর ইকুয়াল কত এন অথবা আমাদের যা আছে, এরপর হচ্ছে কি আই সমান আই প্লাস পদের ব্যবধান কত ছিল আমাদের 6 করে, ঠিক আছে। আচ্ছা, 6 করে। আর এখানে কিন্তু তোমার সেমিকোলনটা হবে না, এখানে সেমিকোলনটা হবে না। এরপরে দেখো যে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট, এর সমান কি হবে এস প্লাস আই সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এইটা ফর লুপের এইটুকু তোমার মনে রাখতে হবে, যে এই স্ট্রাকচারটা ফর লুপের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, যে ডু হুইল লুপে এক স্ট্রাকচার, ফর লুপে এক স্ট্রাকচার, শুধু ইয়ার লুপে এক স্ট্রাকচার। ক্লিয়ার? এই জন্য তোমাকে যে ফর লুপ, হুইল লুপ আর হচ্ছে ডু হুইল লুপ, তিনটা স্ট্রাকচার। ফর লুপের এই স্ট্রাকচারটা মনে রাখবে। ফর প্রথমে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে হবে সমান এস প্লাস আই, আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপরে দেখো আমাদের কি আসে, প্রিন্টএফ। প্রিন্টএফ আচ্ছা, এরপর আছে ইনভার্টেড কমা সাম সমান সমান পার্সেন্টেজ ডি কমা এস, রিটার্ন রিটার্ন 0, এই সেকেন্ড ব্র্যাকেটে এই যে শেষ করলাম। এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক। এইটুকু করলেই তোমাদের 4 সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।